সারাক্ষণ খুঁজছিস জিব্বার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেতে যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হাবি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। foodblog.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম নতুন খাবারের সন্ধানে। খাবারটা নতুন না, খাবারটা হচ্ছে হলো পুরাতন। আর এই খাবারটা খেতে আসছি হলো মিরপুর তালতলা বাস স্ট্যান্ডের অপোজিটে। এটা হলো 337 নম্বর পিলারের পিছনে। আপনারা সবাই জেনে থাকবেন যে ভাইরাল মিজান ভাইয়ের যে দোকান, যে হোটেল, যিনি খুব বিখ্যাত এবং ভাইরাল, তার দোকানে চলে আসছি। এবং সেই সাথে আজকে আপনাদেরকে দেখাবো মিজান ভাইয়ের হোটেলের খাবারগুলা। এখন যেহেতু বিকাল 3:40 বেজে গেছে, আবারও তিনি ভাত চড়িয়েছেন এবং বিভিন্ন তরকারি আছে। এখন যেহেতু ভাত তিনি চড়িয়েছেন, কিছুক্ষণ পরে ভাত হবে আর কি। তো কী কী খাবারগুলো আছে সেগুলো একটু ট্রাই করব। আর বড় কথা হচ্ছিল, আজকে আমি আপনাদেরকে মিজান ভাই ভার্সেস তার যে বন্ধু বা খালাতো ভাই, তার দোকানেও খাবারটা খেয়ে দেখাবো। আর এই খাবারটার বিষয়ে আমি বেশি একটা উদ্বুদ্ধ করবো না আপনাদেরকে, কারণ এটা হচ্ছে যারা এখানে আপনার শ্রমজীবী মানুষ আছে তাদের জন্য মূলত এই রেস্টুরেন্টটা তিনি খুলেছিলেন এবং তাদের জন্য খাবার তৈরি করে তিনি কিন্তু ভাইরাল হয়েছেন। কেন তিনি এতটা বিখ্যাত এবং তার বর্তমানে দোকানের অবস্থা কীরকম কী, সেগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব। ওয়েলকাম টু আমাদের আজকের শো। তো দর্শক দেখতেই পাচ্ছেন গরম গরম ভাত এখন উঠতেছে মিজান ভাইয়ের দোকানে। দেখেন ওখানে বড় ডেগেও ভাত চলছে, আবার এখানে দেখেন ছোট পাতিলেও ভাত চলছে। এবং এখন কিছুক্ষণ আগে মিজান ভাইকে আমি দেখেছিলাম, কিন্তু মিজান ভাই এই মুহূর্তে ওই সামনে চলে গেছে, কারণ তিনি এখন আর এই মিডিয়া কভারেজের সামনে আসতে চান না, সেই কারণে তিনি ওখানে চলে গেছেন। এখন ওনাকে যারা হেল্প করেন তারা এখানে আছে। আর মিজান ভাইয়ের মুখ থেকে বেশি কিছু শোনার নাই, কারণ ওনার দোকান সম্পর্কে তো এমনিতে ওনার বক্তব্য সম্পর্কে শুনছেন যে উনি একা কাজ করতে করতে তিনি অসুস্থ হয়ে গেছেন। যাক, আমরা তার দোকানের এখানে যারা খাবার দাবার খাচ্ছেন বা জিনিসগুলো সার্ভ করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের দোকানে এই মুহূর্তে কি কি খাবার আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। এই দেখেন একজন চাচা পানি ঢালতেছেন, আর সেই বিখ্যাত ভাত তৈরি হচ্ছে, অর্ধেক ভাত হয়ে গেছে। এবং এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই দেখেন মানুষের এইখানে এবং এইখানে আরেকটা জিনিস মানে বলে রাখি, এই দেখেন মানুষের ভিড়, টোকেনের মাধ্যমে প্রত্যেকে খাবার নিচ্ছেন। আমরাও খাবারটা খাবো কিছুক্ষণ পরে, কিন্তু তার আগে আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন কতটা ভিড় মানুষের। এই দেখেন প্রত্যেকটা মানুষের ভিড় এবং এইখানকার টেবিলে কিছু কিছু মানুষ খাবারের জন্য অপেক্ষা করতেছেন। একজন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোথা থেকে আসা হয়েছে ভাই যদি একটু বলতেন? ভাই আমরা তো সাভার থেকে আসছি। সাভার থেকে আসছেন, এইটা কি জন্য এখানে আসাটা হলো? যে বর্তমানে বাইরে চলতেছে জিনিসটা, তো টেস্ট করার জন্য আসলাম যে খাবারের মানটা কেমন, এখন ভালো আছে কিনা, কি বিষয় আছে। আপনার টেস্ট বলতে কি বুঝেন? যে আপনার থেকে টেস্ট সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এখন তো ধরেন যে আনলিমিটেড তরকারি খাওয়া একটা শুধু চলতেছে। এখন এমন হয়েছে যে লবণ ঠিক নাই, আপনার মশলার পরিমাণ ঠিক নাই, শুধু টাকা দিয়ে খাইলে তো রইব না, এইটাই আসলে মূল বিষয়। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে স্ট্রিট ফুডের খাবার যেটা এরকম নর্মাল লোকাল বা টং দোকান টাইপের যেসব খাবারগুলো হয়, এটা তো সাধারণ নিম্ন আয়ের মানুষের জন্য খাবারটা তৈরি করা। এইসব খাবারের তো চিন্তা করে লাভ নাই, ন্যূনতম একটা মান থাকা দরকার, ন্যূনতম মান থাকা দরকার, সেইটার জন্য। তো ধন্যবাদ। এখন দেখতেই পাচ্ছেন দর্শক, প্রত্যেকেই খাবারগুলো নিয়ে আসছে, আমরা একটু চেষ্টা করব। এই যে একজন ভাইয়া তরকারি নিয়ে যাচ্ছেন, খালি তরকারি। উনি এখানে
চেষ্টা করবেন ওনার ভাবটা নেওয়ার জন্য। আমরা একটু দেখি মিজান ভাইয়ের সাথে কথা বলতে পারি কিনা, দেখি মিজান ভাই আছে কিনা। এই যে, আমরা কাঙ্ক্ষিত সময়টা পেয়ে গেছি, এখানে সেই মিজান ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম মিজান ভাই। আসসালামু আলাইকুম, একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? না আমি একটু আসলাম আপনার দোকানে। আচ্ছা আমার ভাই আসি আচ্ছা ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? ভালো ভাইয়া, ভালো আছেন? ভালো। আমি ভাই এলিগে তো কেউ ইয়া হেতরা জগৎ দিতাম চাই না, মানছে আমার যেদিন দেয় এডি তো রাওনার জায়গা নেই, এলিগে কেউ দিলে আমার নিতে ওরা দিল। অন যদি কেউ দেয় ওই রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার এই যে আমার লেবার সারে করে যদি কেউ দেয় দিব, না দিলে নাই। আমি আছি হেগর লিগে কোনো ডর নাই। আমি কন আনে রাখি কইতাম। আচ্ছা মিজান ভাই, আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, আপনি তো আপনার এই যে যাদেরকে স্যার বললেন, যারা আপনার আপনজন, যাদের মাধ্যমে এরা আপনি 2-3 মাস খাইতে পারবো না আপনাদের লেগে, আমি বুঝি কথাটাই। আমি 2 মাস ধরে আপনাদের লেগে চলি না সংসার, আপনাদের লেগে 2-3 মাস ধরে আমার সারারা খাইতে পারে না। এটা নিয়ে তো সামনে গো আপনারা বেশি বাজার করেন, মানুষ বেশি বেড়ারা ভাগে হয় না। এই মানে এই ভাবতে এলো রে, ভাবতে এলো খানা হালে দে দে। আচ্ছা মিজান ভাই, আরেকটা জিনিস আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এবার আমার স্যার ভাই কদিন ধরে খাইতাম না। আচ্ছা ভাই, আপনি কি প্রতি সময় খাইতে পারি না ভাই, আমিও জানি ভাইয়া, সিরিয়াল পাই না ভাই। রাগ না, এরা রাগ না, খাইতে যা না রাগ না। ওই যে 2-1 কয় খাইতারি না, এটি ইউটিউবাররা সাজে আলো। প্রথম দোকান থেকে শুরুতে আমরা খাওয়া শুরু করছি, বুঝলেন ভাই, শুরুতে খাওয়া শুরু করছি, এখন আমরা খাইতে পারি না। হ্যাঁ ভাই খাইতে পারবেন হরে ভাই, আমার এরা উপকার করে দেয়, আমার দেশে কোটি টিয়ার সম্পদ পেয়ে দেয়। আর রান্না করতে না আমি বেচলে 5 টিয়া 10 টিয়া বেয়ার, এই বেড়াটা কোটি টিয়ার সম্পদ আমার বাইক পেয়ে দেয়। অন বুঝ পাইছেন ভাই, জান দোয়া করে। আচ্ছা মিজান ভাই, আপনার এই এরকম ভাইরাল হওয়ার পর থেকে আমি আর ভাইরাস করেন না, আমি এটা হইতাম চাই না, এটা আপনি হতে চান নাই, কিন্তু এই যে আপনার যে পরিস্থিতিটা দাঁড়ায় গেছে, এই একা একা কাজ করতে এখন আপনার জিনিসটা কিরকম লাগতেছে? আমি 100 জন নিয়ে কাম করি, একলা করি না। আপনি দেখেন কয়জনে কাম করে দেয় আমার। না, এখন তো আপনার প্রচুর লোক আপনার সাথে কাজ সব করতেছে। পাবলিক নিজের সব হাতে করে public নিয়ে খায়। নিজের- আমার কোনো একজন লোকও নাই। আমি একজনের রাজ্যে আনছিলাম, হেয়া যে বারে বারে স্বামীসের ভিতরে হাত দেয়, এলিগে একটু বকাবাজি করছি আর হেয়া গেছে গিয়া, হে হয়েছে আমার বললাম হেয়ার বকাবাজি করছি আর হেয়া গেছে গিয়া। আর নিজের মানুষের বকলেও গায়ে লইয়া যায় হলে, বাইরের মানুষের বকলে গায়ে নেয় না, আমি জানি ভাইয়া। এরা আবার তাবিজ টাবিজ লাগিয়ে রায় বকা দিলে ইউটিউবাররা কিছু পূজা ওই বকা দিব সাইরা হরে আমার ভাইরাস নাকি হেঁটে গিয়ে হলে বুড়ি গঙ্গা নদী। আর আমি এইসব হইতাম চাই না, এটি আমার দরকার নাই ভাইয়া, আমার এখন মাফ করেন ভাই। আচ্ছা, তো ধন্যবাদ মিজান ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম। আমরা এখন কিছুক্ষণ পরে আমরা ফ্রি অবস্থাতে তার থেকে খাবার নিব এবং খাবো, এবং সেখানে তার খাবারের টেস্টটা বলবো। ধন্যবাদ। বিভিন্ন লোকজন স্টুডেন্ট এরাও কিন্তু খাবার খেতে চলে আসছে, যারা জায়গা পাচ্ছে না তারাও কিন্তু এই রিক্সার ভিতরে বসে খাবারটা ট্রাই করার চেষ্টা করছে। আর যারা এই যে রিক্সা ভ্যান ট্যান যারা চালায় তারাও কিন্তু খাবার খাওয়ার জন্য চলে আসছে। আরেকটা জিনিস আমি দেখাই, এই যে মিজান ভাইয়ের এখানে মিজান ভাইয়ের ফ্যামিলির লোকজন তারাও হেল্প করতেছে মিজান ভাইকে। তো এইখানে সম্ভবত মিজান ভাইয়ের ওয়াইফও মনে হয় আসেন। তো আমরা একটু এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত মনে হয় মিজান ভাইয়ের ওয়াইফ বা তার ফ্যামিলির লোকজন তাকে হেল্প করতেছেন। আর এখানে বিভিন্ন লোকজন খাবার দেওয়া, আমরা এখন তাদের থেকে টোকেন নিব, টোকেন নিয়ে আমরা তাদের থেকে খাবারটা খাবো। তো দর্শক, এখানে প্রচুর জায়গার সিটের অভাব, কারণ প্রচুর মানুষের ক্রাউড। তো সেই ক্ষেত্রে আমি এই মুহূর্তে মিজান ভাইয়ের এখান থেকে 1 পিস মাংস, যেটা নিয়ম অনুযায়ী 3 পিস আলু নেওয়া যায়, সেখানে আমি 1 পিস আলু নিয়েছি আর সামান্য ভাত আর ঝোল। আজকে এই খাবারটাই এই মুহূর্তে তিনি সেল করতেছেন। খাবারটা নর্মাল খাবার, অ্যাজ ইউজুয়াল টেস্ট, কারণ আমি এরকম টাইপের খাবার আরও স্ট্রিট ফুড রাস্তায় খেয়েছি বিভিন্ন টং দোকানগুলোতে, কিন্তু তারপরে যদি এই জায়গাটা ভাইরাল, সাথে এই খাবারটা কেন এতটা মানুষ দূর দূরান্ত থেকে যারা এলিট শ্রেণীর লোক আছে বা স্টুডেন্ট আছে তারা বাজেট ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও কেন এই খাবারটা খেতে আসে, সেইটাই শুধু খালি জাস্ট নিজের টেস্ট বার অনুযায়ী টেস্ট করার জন্য এখানে চলে আসা।
তার রান্নাটা মোটামুটি, এবং আমি যেটা বললাম যে এটার স্বাদ লেভেলটা হচ্ছে যারা গ্রামীণ মাটির চুলায় লাকড়ির চুলাতে যারা রান্না করে তাদের সেই স্পেশালিটিস খাবারটা। এটা ভাইরাল খাবার বলতে গেলে হচ্ছিল শুধুমাত্র যারা এখানকার শ্রমজীবী মানুষ তারা যে খাবারটা খেতে আসতো, এবং এটা খুব রিজনেবল প্রাইস। তার এক এক সময় এক এক রকমের খাবার থাকে, কোনোটা হলো 50 টাকা থেকে শুরু করে 60 টাকা এবং ঊর্ধ্বে 80 টাকা এবং 100 টাকা দামের পর্যন্ত খাবার। তো আজকে আমরা 100 টাকা দামের সে খাবার, সে গরুর মাংসের খাবারটা পেয়েছি, সেটা আমরা ট্রাই করতেছি আর কি। খাবারটা খুবই ভালো, কারণ এটা অন্য অন্য রেস্টুরেন্টের সাথে তুলনা করা যাবে না। এটা স্ট্রিট ফুডের যে খাবারগুলো হয়, স্ট্রিট যে দোকানগুলা, টং দোকান টাইপের, বিশেষ করে যেগুলো হচ্ছে হলো আপনার ছাপড়া টিনের ঘর বা হচ্ছে হলো কাপড় বেড়া দিয়ে যেসবগুলো করা থাকে সেই টাইপের দোকান এটা। এরকম ধরনের স্ট্রিট ফুডগুলো আপনারা দেখে থাকবেন, বিশেষ করে আপনার শাহবাগ মোড়ে যেটা হলো ফুলের মোড় বলে, ফুলের মোড়ে কিন্তু এরকম ধরনের বিভিন্ন হোটেলগুলো আছে। সেই সব হোটেলের খাবার আর এই খাবার সেম কোয়ালিটির খাবার। এবং আপনি বলে রাখা ভালো, ভাতের চালটা কিন্তু মোটা চালের ভাত, এখানে কেউ চিকন চালের ভাত চিন্তা করে আসলে ভুল করবেন, কারণ মেহনতি মানুষরা এই টাইপের চাল এবং এই টাইপের রান্না খেয়েই তারা কিন্তু কাজ করতে নামে। এবং সবচেয়ে বড় কথা হলো তার মাংসের মুক্ত কোয়ালিটি সিদ্ধ। আর আপনাদেরকে আবারও বলে রাখি, মিজান ভাই কিন্তু এই খাবারটা জনসেবামূলকভাবে চালু করেছিলেন তার মেহনতি ভাইদের জন্য। এখন তার এখানে যেহেতু আমাদের মতো যারা ফুড ব্লগিং আছে বা বিভিন্ন সংবাদ মিডিয়ার লোকরা আছে, তারা ওনার এই সংবাদ প্রচার প্রতিবেদন করার কারণে বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ খাবারটা ট্রাই করতে আসে, এবং সেই ট্রাই করার কারণে তার এখানে প্রচুর ক্রাউড হয়, যার কারণে তার নিজস্ব ব্যক্তিগত অর্থে তিনি এই দোকানটা এইভাবে চালাতে পারে না। সেই কারণে তাকে বিভিন্ন তার যে লোকজন আছে, বিশেষ করে যারা এখানে খাবার দাবার খান সেসব তার প্রিয় কাস্টমার এবং বাইরের দেশে যারা প্রবাসী আছেন তারা তাকে হেল্প করে থাকেন। খাবার কেমন লাগতেছে? আমার বেশ মজা মজা বানান জি। ইউটিউবে আমার ইউটিউব নিজস্ব ব্লগ আছে, আমার ব্লগের চ্যানেল হলো foodblog.com বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাবার স্বাদ কেমন হয়েছে? খাবারের সাথে হচ্ছে অ্যাজ ইউজুয়াল টেস্ট। আর এটা হচ্ছিল টং দোকানগুলো যেরকম হয়, যেমন রাস্তার পাশে বিভিন্ন ফুডের যেসব টং দোকান, কাপড়ের দোকানগুলো যেগুলো, ওই টাইপের দোকানের খাবারটা এই খাবারও তা। আপনি কি আজকে প্রথম আসছেন? আমি আজকে প্রথম। বাসা কোথায় আপনার? আমার বাসা মিরপুর 12। আচ্ছা ঠিক আছে। ভাই অনেকে বলতেছে যে এটা নাকি বিয়ে বাড়ির মতন স্বাদ লাগে। এটা বিয়ে বাড়ির স্বাদ যারা বলছে তারা হচ্ছে হলো গ্রামীণ যে বিয়ের রান্না হয়, যেমন হচ্ছে মোটা চালের পোলাও এবং মাংস, ওই টাইপের রান্না আর কি। কিন্তু আপনি যে বলতে যাচ্ছেন এটা বিয়ে বাড়ির মতন না নাকি? বিয়ে বাড়ির খাবার কিন্তু গ্রামীণ বিয়ে বাড়ির স্টাইল। এটা আমরা শহর কেন্দ্রিক যেসব 5 স্টার বুফেট চিন্তা করি সেটা না। তো দর্শক, আমরা এটা খেতে থাকবো। তো আপনাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে মিজান ভাইয়ের খালাতো ভাই নামে যে যিনি পরিচয় দানকারী, তার দোকানে আমরা যাব, সেই দোকানের খাবারটা ট্রাই করবো, বলবো কাপড় সাথে দেবে। মিজান ভাইয়ের বড় ভাই পরিচিত সেই খালাতো ভাই যাই বলেন না কেন, সে ভাইয়ের দোকানে এখনো সে কিন্তু মিজান ভাইয়ের সেই পরিচিত বড় ভাই আর কি, সেই ভাইরাল সেই ভাই, আসলে আপন খালাতো ভাই না, তিনি আর কি পরিচিত আর কি সেই কারণে সে বলতেছেন খালাতো ভাই। তো আমরা তার দোকানেও চলে আসছি, তার দোকানেও খাবার ট্রাই করব। এই যে এই মুহূর্তে তার দোকানে হচ্ছে হলো ভাত গরম গরম তুলছে, ওখানেও ভাত রান্না আছে, কারণ এখন বিকালের শেষ অগ্রভাগ, সন্ধ্যার আগের টাইম, কারণ এই সময় তার এখানকার খাবারের দোকানগুলোতে তার কিছুক্ষণ পরে চলে আসবে স্পেশাল কাস্টমার, যারা হচ্ছে হলো বিভিন্ন ট্রাক, সিএনজি, অটো রিক্সা যারা চালায়, তাদের জন্য মূলত এই দুই দোকান বা এখানে যেসব ভাইরাল খাবারের ফুড দোকানগুলো আছে তারা এখানে মূলত খাবারগুলা এখানে সেল করে।
তো আমাদের মতো ফুড ব্লগারদের কারণে এইখানে বিভিন্ন ধরনের লোকজন চলে আসে খাবার দাবারগুলো খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে, কিন্তু সেই খাবারটার কারণে এই দোকানটাও কিন্তু ভাইরাল ইদানিং। তা আমরা এই দোকানের খাবারটা খাবো, কিন্তু তার আগে এই দোকানের যিনি অনার আছেন তার সাথে আমরা কিছু কথা বলবো। চলুন আমরা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি বলতেন ভাই একটু। আমার নাম মোহাম্মদ খলিল। খলিল, আচ্ছা একটা নর্মাল প্রশ্ন করি। আমরা তো সবাই জানি যে আপনি মিজান ভাইয়ের পরিচিত একজন বড় ভাই, কিন্তু অন্য মিডিয়াতে আপনি তার সম্পর্কে বলেছিলেন যে তিনি তার খালাতো ভাই লাগেন। এটা নর্মালি আপনি বলতেই পারেন, স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা জানতে চাচ্ছি এই যে আপনি এবং মিজান ভাই এই যে মানুষদেরকে, বিশেষ করে স্পেশাল যারা আছেন, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের জন্য যে আপনারা করছেন খাবারের যে এই যে সার্ভিসটা, এটাতে আপনারা কতটুক স্যাটিসফাই সেটা যদি একটু বলতেন আমাদেরকে। মানে লাভের অংশটা? লাভ না, স্যাটিসফাইটা কীরকম, যে আপনারা এটা করে কীরকম আনন্দ বা তৃপ্তি পান সেই সম্পর্কে যদি একটু বলতেন। যে আনন্দ তৃপ্তি, যেমন গরিব মানুষ অল্প পয়সা খাইতে পারতেছে, অনেক ভ্যানালা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা লেবাররা অল্প টাকা খাইতে পারতেছে, আর সরকারি জায়গা ভাড়া লাগতেছে না। আমরা সীমিত লাভ করি, একজন লোকের কাছে মাত্র 10 টাকা লাভ থাকে, 200 লোক খাওয়াইলে দেখা গেছে 1-2 হাজার টাকা লাভ হয়। এই আমরা 2-3 জন আছি, ইনকাম করে চলি। এটা কি নিয়ে আমরা আনন্দে আছি, সব আনন্দে আছেন। আচ্ছা, আমি এর ফাঁকে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে, এই যে আপনারা যে খাবারগুলো আনছেন, হ্যাঁ, এখন তো দ্রব্যমূল্যের কিছুটা হলেও ঊর্ধ্বগতি আছে, সামান্যতম। অনেক দাম। এখন এই বাজার রেটে আপনারা যে খাবারগুলো যে দিচ্ছেন বা প্রোভাইড করছেন, এই খাবারের বিলটা আপনাদের বহন করতে আপনাদের কীরকম কস্টিং পড়ছে, যে এটা থেকে আপনাদের হচ্ছে নাকি আগামীতে এই দোকানগুলো ভাইরাল হওয়ার কারণে খাবারের দামের তুলনামূলক বাড়ানোর সম্ভাবনা আছে কিনা আপনাদের যদি একটু বলতেন আমাদেরকে। না, ব্যাপারটা হচ্ছে কি, এখানে মিজান যেভাবে সিস্টেম করছে, 100 টাকায় প্যাকেজ, 50 টাকায় প্যাকেজ, 80 টাকায় প্যাকেজ, তো এই যত কাস্টমারই এখানে আসবে, জিনিসপাতি যতই দাম হোক না কেন, এরা এসে বেশি দিয়ে খাবেও না। আর যদিও আমরা দাম বাড়াই, তখন আর এখানে কাস্টমারও হবে না। কাস্টমার হবে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার থেকে জানতে চাচ্ছি, এখন তো বর্তমানে কোনো গভর্নমেন্ট নাই, এখন হলো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দেশ পরিচালিত হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা যেহেতু এই ফুডের মধ্যে এই ব্যবসাটা করছেন, যদি নতুন কোনো গভর্নমেন্ট এসে যদি আপনাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা না করে, যদি বলে যে ফুটপাত আপনাদের ছেড়ে দিতে হবে, তখন আপনারা কি করবেন? সেই ব্যাপারে কি আপনাদের কোনো প্ল্যান পরিকল্পনা আছে? না, এটা কোনো প্রকারই পরিকল্পনা করার সম্ভাবনা আর করা যাবেও না। এটা সরকারি জায়গা, আমাদের রিজিকে যে কয়দিন আছে ওই কয়দিনই কইরা খামু। সরকার যদি আয়া বলে কালকে তোমরা 12টা-10টার ভিতরে ভাঙ্গা সুইটা যা আছে যার যারটা নিয়ে যাইবা, আমরা সাথে সাথে চলে যাব। কালকে যদি এই কথাটা কয় সরকারে, তাহলে পরশু দিন দেখবেন ওইদিকে ঘুরান, উবুঝে বয়ে বয়ে দেন না করতেছে কি, তাহলে ওইকে আমি ওইবে আনি, ওইটাই হবে। সব পায়খানাগুলি দিয়ে এখানে কোনো মানুষ হাঁটাচলা করার সম্ভবই ছিল না। ওই রাস্তা দিয়ে আয়া ওইখান দিয়ে রাস্তা পারে গাড়ি তোর, এখানে দিয়ে হাঁটারও সম্ভব ছিল না। আর আমরা এখানে হোটেল কইরা যেই পরিবেশটা তৈরি করছি, এখানে এখন বৈশা মানুষ ভাত খাচ্ছে। তাইলে আশা আছে আরো পরিবেশ ভালো নিয়ে, আশা আছে আমাদের এখানে কোনো নোংরা জায়গা থাকবে না এবং পরিবেশ আরও ভালো করব। এতে যদি আমাদের সরকার আমাদের কাছে খুশি হইয়া আমাদেরকে এখানে করতে দেয়, সরকারের কাছে আমরা আবেদন করতেছি, জানি উনি খুশি হয়ে আমাদেরকে এই জায়গা পরিচালনা করার জন্য আমাদেরকে জানি রাখে। গরিব মেহনতি মানুষ 2টা ডাল ভাত খাইয়া বাঁচতারে, এইটুকু। কত কোটিপতি, কত সমন্বয়, কত মন্ত্রীরা খায় না, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা খায়। হ্যাঁ, তো হ্যাঁ তো কোনো সরকারে চোখ করে না। তাই যদি এখানে এই দোকান দিয়ে যদি মানুষের নিম্ন স্তরে মানুষের 2টা ডাল ভাত পেট বইরা খাইতে আর তৃপ্তি মতন, তাহলে সরকারের লস কোথায়? এই জায়গা তো এমনি ও পইরা থাকে, এই জায়গায় সরকারের কোনো কার্যকলাপে আসে না। পিছনে দেয় যেন জঙ্গল, এখানে একটু আমরা 2টা ডাল ভাত খাই মানুষের বিনিময়ে 100 টাকা, এতে গরুর গোস্ত 1 পিস আর ভ্যাট চুক্তি বাদ।
এরপর আর কি দেবো? ধন্যবাদ। তো শুনতেই পেলেন দর্শক, চাচাদের মুখ থেকে কথা এবং মিজান ভাইয়ের সেই বড় ভাইয়ের মুখ থেকে কথা। আমরা তার দোকানে খাবারটা খাবো। আর সে সাথে বলে রাখা ভালো, এখানে যেহেতু তারা নিম্ন আয়ের মানুষ এবং নিম্ন আয়ের যারা দেশের শ্রমজীবী মানুষ, যারা দেশের অর্থনীতিতে একটা প্রভাব ফেলছে, তাদের অর্থের কিছু অংশের টাকাতে কিন্তু দেশের রেভিনিউটা চলে। তো সেই ক্ষেত্রে আমরা দাবি জানাবো সরকারের কাছে, এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এইখানে যেভাবে তিনি টয়লেটটা করছেন একটা রেস্টুরেন্টের পাশে, যেটাই ছোটোখাটো রেস্টুরেন্ট হোক, যে এইখানে এইভাবে টয়লেট বা পরিবেশ দূষণটা অন্তত পক্ষে এটা কর্তৃপক্ষ দেখবেন এবং এটা পরিষ্কার করার চেষ্টা করবেন। এবং এইখানে যারা মেহনতি মানুষ আছেন তারা যতদিন যে অবস্থায় খাবার দাবার সেল করে যেতে পারেন সেই মনোভাবটা আমরা বলি। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকজন মানুষ মিজান ভাইয়ের পাশে যে তার যে বড় ভাই পরিচিত, যিনি ভাইরাল হয়েছেন বেশ ইদানিং, ওনার দোকানেও বেশ কয়েকজন মানুষ খাচ্ছেন। তো এখানে আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের থেকে জানবো, স্পেশাল ব্যক্তিদের থেকে আমাদের জানার কোনো আগ্রহ নেই, কারণ তারা এখানে জাস্ট হাইপের উদ্দেশ্যে খাবার খেতে আসছে। আপনাকে একটু জিজ্ঞেস করতেছি, আপনি কি করেন? আপনি কর্মস্থলে কি করেন এটা যদি একটু বলেন। আচ্ছা, আপনি এই মিজান ভাইয়ের দোকান তো বেশ কিছু ভাইরাল, আপনাদের উদ্দেশ্যে তো ভাইরাল হয়েছেন উনি। তো এই মুহূর্তে মিজান ভাইয়ের হোটেলে তো খাবার চলছে, আপনি এই হোটেলে হঠাৎ, যার জন্য আপনি এখানে খাবার খেতে আসছেন। আচ্ছা, মিজান ভাইয়ের হোটেলের খাবার আর এই হোটেলের খাবার, খাবারের মধ্যে কি পার্থক্য আছে নাকি খাবার একই রকম? সেম খাবার। আপনারা কি মনে করেন, এই যে আপনার 50 টাকা থেকে শুরু করে 100 টাকার ভিতরে যে খাবারটা দিচ্ছে, এটা কি আপনাদের জন্য কি বাজেট ফ্রেন্ডলি হচ্ছে নাকি বাজেটটা বেশি মনে হচ্ছে? বাজেটটা তো ভালোই, কারণ বেশি হইব কেমন, একটা চা খাইতে গেলে 10 টাকা, একটা সিগারেট খেতে গেলে 10 টাকা, একটা সামান্য একটা ছোট একটা কেক খাইলেও 10 টাকা লাগে, একটা কেক খাইলেও পেট ভরে না। 50 টাকা দিয়ে ভরপুর খাওয়ান, 100 টাকা দিয়ে গরুর গোশত দিয়ে ভরপুর খাওয়ান, তাহলে বাজেট কি খারাপ? ভালোই তো হচ্ছে। আমাদের সাধারণ গরিবের লাগে ভালো, রিক্সা ড্রাইভারের লাগে ভালো। ধন্যবাদ। কথা বুঝছেন না? জি, আমরা এখানে আরো কয়েকজন ভাই খাচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই ভাই এটা দাও। বাইরে একটু বল। আচ্ছা ভাই, আপনি এখানে যে খাবার খেতে আসলেন হঠাৎ এই দোকানটাতে, আপনি কি এখানে প্রায় সময় খেতে আসেন নাকি আজকে আপনার খাবারটা খাওয়া হলো? মানে আপনি এখানে বলতে চাচ্ছেন যে আপনি এখানে কাজ করার পাশাপাশি আপনি খাচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার হোটেলের রান্নাটা আপনার কাছে কিরকম লাগে? আমার কাছে মোটামুটি ভালোই লাগে। অনেক যে মানে পাবলিকের জিনিস যারা খেতে তারা জিনিস মনে হয় আমারটা তো আমি ভালো করে মানুষে বলতে হবে। আচ্ছা, সেই সাথে আমি আপনাকে একটা পার্সোনালি কোশ্চেন করি, পাশেই তো আপনাদের মিজান ভাইয়ের হোটেল আছে, মিজান ভাইয়ের হোটেলের খাবারটা আপনি কখনো খেয়েছেন? আপনার কাছে কিরকম লাগে? অবশ্যই খাবার খুবই ভালো, খুবই স্বাদ। সেইটার সাথে কম্পেয়ার করলে আপনার দোকানের খাবারের মানটা কিরকম? আপনি এতে কত দিবেন? আপনি দিয়ে ভাই সবই ঠিক হয়ে যাবে। সে তো মনে করেন যে এটা অনেক আগের থেকে করতেছে, আমরা নতুন দিচ্ছি, আমরা পাকাতে আস্তে আস্তে কোনদিনও ঠিক হয়ে যাবে। তো দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা তাদের দোকানে 150 টাকার প্যাকেজটা নিয়েছি। সিঙ্গেলভাবে হচ্ছে হলো আনলিমিটেড ভাত, আর এখানে হচ্ছে 1 পিস মাংস এবং 1 পিস আলু, আর সেই সাথে হচ্ছিল এখানে হচ্ছিল তার সবজি, এটা ডাল এবং বিভিন্ন তরকারি, বিশেষ করে আমরা এখানে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছি, সেইটা দিয়ে তার এই ডালের যে সবজি যেটাকে বলা হয় যেটা, সেটা তারা করেছে, সেইটা আমরা খাবো। বিসমিল্লাহ, চলুন দর্শক খাবারটাকে ট্রাই করি কেমন লাগে গরুর মাংস দিয়ে। আসলেই দর্শক খাবারটার টেস্ট আছে, বেশ ভালো সুস্বাদু একটা খাবার। এখানকার মাংসটাও সিদ্ধ হয়েছে প্রপারলি। আবার বলে রাখা ভালো, এখানকার চালটাও কিন্তু সেম কোয়ালিটির চাল। সবজিটা দিয়ে ট্রাই করব, দেখবো যে খাবারের দুইটার ভিতরে কারটা সবথেকে বেশি ফেভারিট এবং টেস্ট।
এটা কি নাম বা মানুষের চেহারার কারণে ভাইরাল হয়েছে, নাকি খাবারের টেস্ট বার অনুযায়ী আসলে জিনিসটা ভাইরাল হয়েছে? আর আসলে একটা কথা বলে রাখা ভালো, এটা ভাইরাল হওয়ার কোনো কিছু না, কারণ স্ট্রিট ফুডে যারা শ্রমজীবী মানুষ আছে তাদের খাবারটা এরকমই হয়। তাদের সবজিটা বেশ ভালো এবং খুব চমৎকার। যেহেতু মিজান ভাইয়ের হোটেলে আজকে যেহেতু সবজিটা ছিল না, সেক্ষেত্রে আমরা সবজিটা বলতে পারছি না, কিন্তু এখানকার তার পরিচিত নামধারী যে বড় ভাই, তার হোটেলের সবজিটা কিন্তু বেস্ট ফেমাস, আমার কাছে তো লেগেছে। এই খাবার সম্পর্কে আমি আবারও বলতে চাই যে এই খাবারগুলো হচ্ছে আপনার স্ট্রিট ফুডে যেসব টং টাইপের দোকানগুলো আছে সেইখানে যেই টাইপের রান্না হয়, কম মশলা বা বেশি ঝালযুক্ত মশলার খাবার, এটা কিন্তু সেরকম খাবারই। আর আরেকটা কথা বলে রাখা ভালো, মিজান ভাইয়ের হোটেল বা এখানকার যিনি ওনার বড় ভাই পরিচিত, তার হোটেলের যে খাবারগুলো আমি ট্রাই করলাম, সেখানে কিন্তু ঝাল মশলা সব কিছুই কিন্তু লিমিট পর্যায়ে আছে। কিন্তু বেশ ইদানিং আমি বেশ কিছু ইউটিউবে দেখেছি অনেক দর্শক বা অনেক যারা কাস্টমার খাবারটা খেতে এসে তারা বলেছেন ঝালের মাত্রাটা বেশি ছিল, কিন্তু আমার টেস্ট বার অনুযায়ী ঝাল বা মশলাটা পরিমাণটা লেভেল ঠিকই আছে। কাকা তো দর্শক, তাদের আলু মাংস এবং ঝোল দিয়ে ভাতটা খেয়ে দেখি কীরকম লাগে। খাবারটা খুব দুর্দান্ত টেস্টফুল একটা খাবার। স্ট্রিট ফুডের খাবারগুলো যেহেতু আমার ট্রাই করা হয়েছে এবং গ্রামীণ টাইপের, গ্রামে যেসব বিয়েবাড়ি বা আপনার বড় বড় ওরস বা যেসব জায়গায় রান্না করা হয় সেই ক্যাটাগরির রান্না আর কি, ঢালাও রান্না আর কি বলা চলে। একবারে মশলা বেশিও না, আবার মশলা কমও না, যেটাকে পারফেক্টনেস যেটাকে বলে খাবারের ভিতরে। আমি তো খাবারটা শেষ করবো, তো বলে রাখা ভালো, আমি হঠাৎ করে আজকে চলে এসেছি এই ভাইরাল এই স্ট্রিট ফুডের খাবারগুলো ট্রাই করার জন্য, বিশেষ করে মিজান ভাই ভার্সেস তার পরিচিত বড় ভাই। খাবারটা কীরকম লাগলো আমি বলবো এক কথায় দুর্দান্ত। মিজান ভাইয়েরটাও ভালো, ওনারটাও ভালো। এখন আমার দৃষ্টিকোণে মিজান ভাইয়ের চাইতে এই খাবারটা একটু বেশি ভালো লেগেছে, কারণ মিজান ভাই যেহেতু তার দোকানে হিমশিম খেয়ে যাচ্ছেন কাস্টমার সামলাতে, সেই কারণে খাবারের তারতম্যটা একটু অন্যরকম লাগতেই পারে, কিন্তু অ্যাজ ইউজুয়াল খাবারের টেস্ট বার অনুযায়ী দুজনের খাবারের টেস্ট বারটা কিন্তু এক লেভেলের। মোট কথা বললেই চলে, এখানে যেই খাবারের স্ট্রিট ফুডগুলো আছে সবটা একই লেভেলের স্ট্রিট ফুড খাবার। তো এই স্ট্রিট ফুডে আমি আপনাদেরকে বেশি উৎসাহ করবো না এসে খাওয়ার জন্য। যদি আপনাদের রিজনেবল প্রাইসে যদি আপনাদের খাবারটা হঠাৎ খাওয়ার প্রয়োজন বোধ হয়, তখন আপনারা এখানে আসতে পারেন। মূলত এই খাবারের দোকানগুলো হচ্ছে যারা স্ট্রিট ফুডে বিশেষ করে আপনার মেহনতি শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু এই খাবারটা খাওয়ার জন্য প্রেফার করে। এই যে আমি ঘুরি খাইতে, এবং এইখানে দেখেন এই যে চাচাও কিন্তু খাচ্ছে, ঘুরি খাইতে বিসমিল্লাহ কইছা তো চাচাও খলিলের দোকানে, খলিল এই যে খলিল চাচার দোকানে উনিও খেতে আরও খাচ্ছেন খাবার। তো দর্শক, আমরা আর কথা না বাড়াই, যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ও সে সাথে আরেকটি কথা বলে রাখা ভালো যে আমি বলেছিলাম মিজান ভাই ভার্সেস খলিল ভাই বা তার পরিচিত বড় ভাই, কার খাবারটা বেস্ট হবে। আমি রেটিং মানের দিক থেকে
কাউকে কম বেশি করব না, দুজনের খাবারটাই বেস্ট অ্যান্ড টপ মাছ লেভেলের খাবার। এটা স্ট্রিট ফুডের এইসব দোকানের লেভেল অনুযায়ী খাবারটা এরকমই হয়ে থাকে। তো দর্শক, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো খাবারের সন্ধানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমাদের এই চ্যানেলের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।